আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে বানিয়েছে মত। আমি যাব কোন দিন এটা আগে সিদ্ধান্ত হয়েছে, হায়াতের সিদ্ধান্ত হয়েছে পরে, মৌতের সিদ্ধান্ত আগে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন মৌতের সিদ্ধান্ত আগে? যাতে করে কারা নেক আমল বেশি করে এই পরীক্ষাটা নেওয়া যায়। আপনি অবাক হবেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে সে কিয়ামতের মাঠে শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, এই পৃথিবীর বড় বড় আজিমুশ শান ব্যক্তিরা যারা জান্নাতের সনদ পেয়ে গেছে, যারা দুনিয়াতে দাঁড়িয়ে জেনে গেছে যে আমি জান্নাতে যাব, এমন ব্যক্তিরা মৌতের ব্যাপারে কি সিনসিয়ার ছিলেন আপনি অবাক হবেন, শুনে আশ্চর্য হবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, মুরিদ ও মুরাদ মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা, যার ব্যাপারে নবীজি বারবার বলেছেন, কেউ জান্নাতি দেখতে চাইলে আবু বকরকে দেখো। উনি যদি বলে, আমার যুবক ভাই প্লিজ, উনি যদি বলে আমি কেন মানুষ হলাম না, আমি যদি গাছের পাতা হতাম, আমি যদি পাখি হতাম, আমি আবু বকরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হতো না, আমাকে কবর হাসর ফেস করতে হতো না। এমন ব্যক্তি যদি এই কথা বলে, আমরা কি বলেন? আপনি তো ওমর ফারুক আজম একটা শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। হযরত ওমর তো নিজের বেতনের টাকা দিয়ে একজন লোক রেখেছিলেন, যে লোক প্রতিদিন হযরত ওমরকে বলতেন, দিনের শুরুতে খেলাফতের কাজ শুরু করার সময় বলতেন, ওমর তুমি মারা যাবে। ওই ব্যক্তি প্রতিদিন ডিউটি তার এটাই, শুধু বলবে ওমর তুমি মারা যাবে। সে ব্যক্তি বলতো, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেন, এরপর দিনের কাজ শুরু করতেন। একদিন ওই ব্যক্তিকে হযরত ওমর বলছেন, তুমি আর আসিও না, তোমার আসতে হবে না। কেন? তোমার ডিউটি পালন করার মতো নতুন দায়িত্ববান এসেছে। কে? আমার সাদা দাড়ি। আমি ওমরের একটা দাড়ি সাদা হয়ে গেছে, এই দাড়ি এখন প্রতিদিন আমাকে বলে ওমর তুমি মারা যাবে। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যাকে কবরস্থানের পাশ দিয়ে নেওয়া যেত না, কবরস্থান দেখলেই কান্না করতে করতে সমস্ত কাপড় ভিজিয়ে ফেলতেন, অথচ নবীজির 2 কন্যা শাদী করেছেন, এবং নবীজি বলেছেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আমার বন্ধু হবে হযরত উসমান। সুবহানাল্লাহ। যার ব্যাপারে নবীজি বলেছেন, আমার যদি 40টা কন্যা থাকতো, আমি একটার পর একটা সব উসমানকে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদায় যেতেন নামাজে, যতক্ষণ আল্লাহকে দেখতেন না সুবহান রাব্বিয়াল আলা বলতেন না। সুবহানাল্লাহ।
আপনি কি বলেন? এটা কোন দুনিয়া আপনি জানেন? যেই দুনিয়ার মানুষ জানাজার নামাজে যাওয়ার টাইম পাবে না, ঠিক কিনা বলেন? টাইম থাকবে না। আপনার ছেলে থাকবে লন্ডন, ব্যবসায়িক মিটিং এ, অফিসে, আদালতে, ফেসবুকে একটা লাইন লিখে দিয়ে দায়িত্ব শেষ করে এই যুগের যুবকরা, ঠিক কিনা কথা বলেন? জানাজায় যাওয়ার যে আগ্রহ, যে প্রয়োজনীয়তা, কেন যাব, কি কারণে যাব, এটা তো মাথা থেকে চলেই গেছে। খুব বেশি আপনজন না হলে এখন আর জানাজায় আমরা যাই না। এটা এই দুনিয়া। আমি আপনাকে কি বলবো, আপনি শুধু শোনেন। ওই পাকিস্তানের সৌরভ সাইকেলের মালিক, কোটি কোটি টাকার মালিক, মেডিকেলের শেষ সময়ে ডক্টরকে বলছে, ডাক্তার আমার পরিবারকে বলো একটু আসতে, আমি তাদেরকে দেখতে চাই। পরিবার ডিরেক্ট বলে দিয়েছে আমরা যেতে পারবো না। আমি কলাম পড়ে আমার দু চোখে পানি চলে আসছে। সারা জীবন যিনি পরিবার পরিবার করে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে গেছে পরিবারকে, ডক্টরকে জিজ্ঞেস করছে তারা কি আসবে না? বলে তারা আসতেছে। ডক্টর মিথ্যা বলছে, তারা আসতেছে, তারা আসতেছে। পরে পরিবার আসে নাই, সে মারা গেছে। ডক্টরের অ্যাসিস্ট্যান্ট বলছে, স্যার আপনি কি মিথ্যা বললেন? তারা কি আসলে আসতেছিল? বলে তারা আসতেছিল না, তারা আসতে নারাজ ছিল। তো কেন আপনি আসতেছে বললেন? আমি তাকে মৃত্যুর আগে আরেকবার মারতে চাইলেন। সে যদি জানতো যে তার পরিবার তাকে দেখতে আসবে না, তাহলে সে আবার মরে যেত, আবার মরে যেত। আপনি অবাক হবেন। আমেরিকার ফ্যাশন ডিজাইনার ক্রিডেজা রড্রিগেজ, যে হাসপাতালের বিছানায় বসে বসে পৃথিবীর মানুষকে চিঠি লিখেছে, এই দুনিয়ার মানুষ আমার মাথার চুল আঁচড়ে দেওয়ার জন্য আমার ব্যক্তিগত বিউটিশিয়ান আছে, কিন্তু আজকে ক্যান্সারের কারণে আমার মাথায় চুল নাই, আশ্রাবে কি? আমার ঘরের গ্যারেজে বিশ্বের সব দামি ব্র্যান্ডের গাড়ি, কোনটাতে আমি উঠবো কনফিউজ হয়ে যায় ড্রাইভার। আজকে আমি হাসপাতালের ছোট্ট হুইল চেয়ারে জীবন কাটিয়ে দিচ্ছি। আমার সমস্ত টাকা দিয়ে আমি ডক্টরকে বলেছি আমাকে কি আর একদিন বাঁচানো যায়? ডক্টর বলেছে সরি, আপনার স্টেজ একেবারে শেষ পর্যায়ে। আপনি অবাক হবেন। সুপ্রিম কোর্টের একজন বিশাল বড় লয়ার আমি চিনি। আমি সব সময় বলি কথাগুলো, আমার সামনে দেখা দৃশ্য এগুলো। লাশ পড়ে আছে, যিনি এলাকায় হাঁটলে এলাকা থরথর করে কাঁপত। উনি যখন মারা গেছেন, লাশটা যখন পড়ে আছে, ওনার লাশের উপরে একটা পুরাতন বেডশিট দিয়ে দিয়েছে এলাকার মানুষ, ঘরের মানুষ। তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল নতুন বেডশিট দেন, তারা বলছে না, এটা সহ ফেলে দেব। দাফন করার পর বেডশিট ফেলে দিয়ে, এটাই পৃথিবী। আমার আপনার লাশ পড়ে থাকবে, আমার বন্ধু বান্ধবরা খাবার খাবে। আমাদের লাশ খাটের উপরে পড়ে থাকবে, আমরা মোবাইলে কথা বলবো, আমরা ব্যবসায়িক প্রোডাক্ট বিক্রি করব, আমরা আত্মীয় স্বজনের সাথে গল্প করব, আর আমরা পড়ে থাকব। এই জন্য
আমরা অনেক দূরে চলে গেছি। আমরা প্রত্যেকে জানি আমরা কে কত দূরে গেছি। আল্লাহর সাথে আমাদের কানেকশন কার 5G-তে আছে, কার 4G-তে আছে, কার 3G-তে আছে, কার ঝিলঝিল করছে, কেউ না। মা কবরের পার থেকে চলে আসতে হবে, বাবা কবরের পারে শেষবার দেখে কপালে একটা চুমু দিয়ে চলে যাবে, বন্ধু জানাজা পরে কবর পর্যন্ত নাও যেতে পারে, বিবি 2-4 দিন কাঁদবে, একমাত্র ওই কবরের সাথী হলো আল্লাহ এবং রাসূল। আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। এই জন্য তোমাকে বলছে কি জানো, তুমি এখন রাত্রিবেলা অনেক জায়গায় ব্যাডমিন্টন খেলে না, অনেক জায়গায় রাত্রিকালীন ক্রিকেট চলছে, সারা রাত যুবকরা ক্রিকেট, শহর এলাকায় টার্পের মাঠ করে করে ফুটবল চলছে। আর আমার নবী বলছেন লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। বান্দা আয়, সুবহানাল্লাহ। হাবিব আপনি বলেন না আমার বান্দাদেরকে তারা আসুক, মসজিদে একটু সিজদা করলে কপালে যে ধুলা লাগবে এটাও আমি আল্লাহ রিজার্ভে রেখে দেব। তারা মাহফিলে তাফসীর মাহফিলে বসলে গায়ের মধ্যে যে ধুলাবালি লাগবে এটাও রিজার্ভে থেকে যাবে। তারা যে কোরআন সুন্নাহর খিদমত করতে গিয়ে গায়ে যে ধুলা লাগাবে এটাও রিজার্ভে থেকে যাবে। তারা মাদ্রাসার খিদমত করতে গিয়ে গায়ে যে ধুলা লেগে যাবে এটাও রিজার্ভে থেকে যাবে। আল্লাহর দ্বীনের পক্ষে তাদেরকে আসতে বলেন, শুধু গায়ে একটু ধুলা লাগাতে বলেন, ওই ধুলার কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। আপনি ফুটবল খেলার মাঠে 24 ঘন্টা গায়ে ধুলাবালি লাগান, কাজে আসবে। আপনি এই চাটাইতে বসে গায়ে ধুলা লাগান, কাজে এসে যাবে। তো হুজুর করবো কি আমরা এখন, করবো কি, করবো কি, করবো কি? মোট 12টা চরিত্র আপনার জীবনে নিয়ে আসেন। কি পারবেন ভাই? আপনাদের কষ্ট হবে ভাই? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তোলেন তো আমাকে। বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, মাহফিলের জন্য আমাকে মতলব আসতে হয় না। আমার চট্টগ্রামে আমার ঘরের আশেপাশে এত মাহফিল হয়, জীবনে চিটাগের বর্ডার ক্রস করতে হবে না। কিন্তু আমরা আসি যে কার কথায় কে হেদায়েত হয়ে যায়। আগামী কাল থেকে যদি এই মতলবের মুন্সির কান্দি এলাকায় যদি নতুন মুসল্লি মসজিদে না যায়, আমাকে এখান থেকে আর কোনোদিন মাহফিলে দাওয়াত দিবেন না। যদি কালকের থেকে বাবা মার প্রতি সন্তানদের মহব্বত না বাড়ে, আগামী কাল থেকে যদি আমার মুসলমান যুবক ভাইয়েরা ইহুদি খ্রিস্টানদের চালচলন ফেলে সুন্নতে লেবাস নিতে না পারে, আমাকে আর দাওয়াত দিয়েন না। অনেক কষ্ট হবে আমার এখান থেকে আবার চট্টগ্রাম যেতে।